আগে আপনারা এই মাথা মোটা তারকাটা ওপর কথাটা শুনুন, তারপর আমি কিছু বিস্তারিত বলতেছি। এটা হলো আমার টয়লেট। হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি, কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আমার পেটের সমস্যা। তা আমি যদি অন্য কোনো জায়গায় ওমরান ফায়ারের ফটো লাগাই, তাহলে আসলে তারে আমি সবসময় দেখতে পারবো না। কিন্তু টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি, প্রতি মুহূর্ত আমি যেন তাকে দেখতে পারি। ও আচ্ছা, আপনার হাগা আসলে আপনি টয়লেটে ওমর ভাইয়ের ছবিটা সাজিয়ে রেখেছেন, এর মানে হচ্ছে আপনি তাকে অপমান করতেছেন, তাকে নিয়ে রোস্ট করতেছেন। কিসের জন্য? একটু ভিউ কামানোর জন্য। তবে সমস্যা নয়, ভিউ হবে, আপনার ভিডিওতে ভিউ হবে, তবে লাইক কম হবে, একটু গালাগালিটা বেশি হবে। আর হ্যাঁ, আপনি যাকে নিয়ে মানে অপমান করতেছেন, যাকে নিয়ে আপনি তার পাত ধারেও আসতে পারবেন না কখনো, ঠিক আছে? কারণ আপনি ভাইরাল হয়েছেন কি নিয়ে? চুরি করতে যে ধরা খেয়েছেন, আপনাকে পুলিশে ধরে নিয়ে গেছে, মারধর পোলাপানে পিটাইছে, সেখান থেকে আপনি ভাইরাল হয়েছেন। কিন্তু কে ওমর নিজের পজিশন থেকে ভাইরাল হয়েছে, নিজের নিজের কঠোর পরিশ্রম দিয়ে ভাইরাল হয়েছে, ঠিক আছে? আর আপনি যদি ফলোয়ার্সের দিকে আসেন, ইউটিউবেও আপনার থেকে অনেক দূরে এগিয়ে আছে, আর টিকটক অ্যাকাউন্টেও আপনার থেকে অনেক দূরে এগিয়ে আছে, ঠিক আছে? সে কয়েকদিনে মিলিয়ন ফলোয়ার্স করা লোক। সো কী আর বলবো। সো আপনি ফালতু ফালতু তাকে নিয়ে রোস্ট করেন না। এর থেকেও ভালো যে আপনি যা করতেছেন, ওই যে কি মায়াসলানের ভিডিও করতেছেন, ওটাই ঠিক আছে আপনার।